ওরকম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আমরা পুরো স্ক্রিপ্ট দেখবো, কেউ স্ক্রিপ্ট কেটে দেখবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। সকালে কি নাস্তা করেছো? জি করেছি। আচ্ছা, যাই হোক, তোমার নামটা জানো কি? আমার নাম সাথী। সাথে। আর ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট? নাটোর। নাটোর। নাটোরের কাঁচাগোল্লাই খেতে পারি মজা না? হ্যাঁ। তে যাই হোক, তোমাকে কোনো এই যে তোমার লোক সুন্দর দেখা, মানে দেখতে অনেক সুন্দর, তুমি কিউট, মার্শাল্লাহ। নামাজ কালাম তো পড়া হয়, মুসলমান তুমি না? অবশ্যই। তো তোমাকে কোনো দাড়িওয়ালা ভাই, বয়স 40, 45, 50 হয়ে গেছে, তার সুন্দর দাড়ি আছে, নবীর সুন্নত আছে, তুমি কি সেই ম্যানকে বিয়ে করতে রাজি হবে? জি আলহামদুলিল্লাহ করবো, কেন করবো না। কেন? এখন যে তুমি বলছো যে আমি রাজি হবো, কিন্তু তোমার 5টা বান্ধবী যদি বলে যে সি সি সি, তুই এরকম দাড়িওয়ালা লোকের সাথে তুই বিয়ে করছিস, এটা কি হইলো? তোর অনেক লোক সুন্দর, দাড়িওয়ালা লোকের সাথে বিয়ে করছিস কেন? তুমি বান্ধবীকে কি তখন ওই প্রশ্নটা কি উত্তর দেবে বলো? আমার বান্ধবী তো আমাকে খাওয়াবে না, যে আমাকে বিয়ে করবে সে আমাকে খাওয়াবে। না, দাড়ির কথা বললে তাকে তুমি কি অ্যান্সার দেবে? না, দাড়ির কথা বলছে, এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার, এটা বলা তো তার কোনো অধিকার নাই। জি, তুমি বলতে পারো যে এটা না, নবীর সুন্নত, দাড়ি রাখা ভালো এবং মুসলমানের এটা রাখতে হবে, বা রাখা মানে ভালোই আর কি, দাড়ি রাখতে হবে। তো যাই হোক, তোমার একটা ভালো মেয়ের সাথে বিয়ে সাথে হইলো, প্রবাসী এক লোকের সাথে বা বাংলাদেশের লোকের সাথে, তার টাকা পয়সা আছে, সব কিছু আছে, তার মনটা ভালো আছে। তোমাকে কোনো জায়গায় হঠাৎ করে এক ভোর সকালবেলা বললো যে চলো কোথাও ঘুরতে যাই, তুমি কোন জায়গাটা যাবে? আমি ঢাকাতে হাতিরঝিলে যাব। এত জায়গা থুয়ে, বাংলাদেশের 64 জেলা এত জায়গা থুয়ে তুমি হাতিরঝিল যাবে? তার মানে না, আমি শুনেছি ওখানে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর, এটা শুনছো? এর আগে তো যাওনি? না কখনো যাওয়া হয়নি? স্বামীকে নিয়ে প্রথম যাবে? হ্যাঁ। ও, এত জায়গাতে তোমার হাতিরঝিলটাই পছন্দ হইলো? হ্যাঁ। এক একজনের এক একটা ভালো লাগার বিষয় আছে। হয়তো তুমি কারো মুখে জায়গাটার নাম অনেক সুন্দর শুনেছো, এই জন্য তোমার জায়গা যাওয়ার জন্য খুবই আগ্রহী না? তো যাই হোক, তুমি তো রান্না বাড়া সবই পছন্দ করো বা করতে পারো। হ্যাঁ ইনশাআল্লাহ পারি। খাওয়ার দিকে তোমার কি পছন্দ? তোমার স্বামী যদি তোমাকে ভালোবেসে এটা ওটা এনে খাওয়ায়, বাজারে গেল, হাটে গেল, কিছু আনবে, তোমার জন্য কি আনবে? কি পছন্দ তোমার? আইসক্রিম, চকলেট, চিপস। আচ্ছা, যাই হোক, আর তুমি কি রান্না করতে ভালোবাসো? যে আমি খাই না কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, কোনটা সেটা? কি রান্না করতে ভালোবাসো? আমি সবকিছুই রান্না না না, সবই পারো, গরিবের মেয়ে, সব রান্না শিখছো। তো যাই হোক, একটা কোশ্চেন করবো অনুমতি দিলে? যাই হোক, আমরা কোন জিনিস হাটের থেকে কিনে এনে রান্না করে ফেলে দিই? তেজপাতা। যাই হোক, তোমার মেধা ভালো আছে, তোমার যেমন চেহারা তেমন তোমার মেধা। যাই হোক, তুমি অল্প সহজে বলে দিছো তেজপাতা, রাইট অ্যান্সার। তো যাই হোক, আমরা ডিমে কি আমরা হলুদ ব্যবহার করি নাকি ব্যবহার করি না? না, আমরা লবণ ব্যবহার করি। হলুদ দেই না আমরা কখনো। কারণ কি, মানে হলুদ দিতে হয় না? হলুদ তো তরকারিতে দেয়, ডিমে কেন দিব? ও, যাই হোক, রাইট অ্যান্সার। যাই হোক, তোমার ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। তো যাই হোক, তোমার নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে। আমার তো কোনো মোবাইল নেই, আমি আসলে অনেক দূর থেকে আসছি, তো আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই। আবারও বলছে, মেয়েটার কোনো ফোন নেই। অসহায়, অনাথ, গরিব মেয়ে। ওর 2 বেলা 2 মুঠো ভাত খাওয়া খুবই দুষ্কর। ওর যে পরনে পোশাক আছে এটাও তার বান্ধবীর, তার নিজের না। সঠিক কিনা? নিজের পোশাকটাও গায়ে আছে, এটাও তার না। খুবই কষ্টে আছে মেয়েটা। কেউ অনুদান করতে পারেন এবং বিয়েও করতে পারবেন। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব।